তোমাদের জীববিজ্ঞান, হ্যাঁ জীববিজ্ঞান সাবজেক্ট তো অনেকেরই প্রিয়, অনেকেই নার্স হবে, অনেকে ডাক্তার হবে। আজকে এরকম কিছুই তো দেখা গেল, তাই না? ডাক্তার হওয়ার ইচ্ছাই বেশি, সেবামূলক প্রতিষ্ঠান। তো ওই সময় একটা সময় ছিল যে সময় গুটি বসন্ত, হ্যাঁ গুটি বসন্ত। এই যে তোমরা পক্স এই রোগে তো আক্রান্ত হয়েছে অনেকেই, তাই না? এই গুটি বসন্ত এক সময় হইলে মানুষ মারা যেত, গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম। অনেকে তো বলতো ওলা উঠিছে, ওলা বেবি, হ্যাঁ ওলা বেবি আসছে। তোমার গ্রাম ধরে সাপ। এই গুটি বসন্তের আর কোনো পাওয়া যায় না, মানে প্রতিষেধক পাওয়া যায় না, চিন্তিত সবাই। তো তখন ওই সময়ই একটা ইংল্যান্ডের একজন ডাক্তার ছিলেন, তার নাম হচ্ছে এডওয়ার্ড, আমাদের এডওয়ার্ড কলেজও আছে, এডওয়ার্ড জেনার। উনি ইংল্যান্ডের ডাক্তার, সবার চিকিৎসা করে বেড়ায় আর কি। কিন্তু এই গুটি বসন্ত থেকে কাউকে বাঁচাতে পারতেছিল না। খুব চিন্তায়, গভীর চিন্তায়, তার সামনে হাজার হাজার মানুষ মারা যায়, গভীর চিন্তায় থাকে। তো তিনি যে বাড়িতে থাকে ওই বাড়িতে প্রতিদিন সকালবেলা গোয়ালিনী বলে না, দুধ দিতে আসে, গোয়ালিনী বলে যারা ওই দুধ দিয়ে যায়। তো এই একটা গোয়ালিনী আসতো প্রতিদিন সকালবেলা। একদিন ওই এডওয়ার্ড জেনার উনি দেখেন কি যে একটা গোয়ালিনীর যে হাতে এখান দিয়ে, এই যে এইখান দিয়ে তোমার একটা গুটির মতো কি যেন দেখা যায়। তখন ডাক্তার জিজ্ঞেস করে যে তোমার এটা কি? তখন বলে যে স্যার এইগুলা তেমন কিছু না, যে আমরা গায়ে যখন দোয়াই তখন এইখানে যারা আমরা গোয়ালিনী আছি বা যারা গায়ে দোয়াই তারা এখানে এইরকম একটা ইয়া হয়, ওদের ওই বাটের ওইখানে কীরকম যেন একটা গুটি গুটি থাকে, ওখান থেকে কষ্ট ভরে, যার কারণে এই কাজটা হয়। তো তখন বলে যে আচ্ছা তোমাদের কি কখনো গুটি বসন্ত হয়েছে? না, তো এ পর্যন্ত আমার তো গুটি বসন্ত হয়নি। তা যারা এই যে গাভী দহন করে তাদের কি গুটি বসন্ত হয় তোমার জানা মতে? তো বলতেছে না, তা তো হয় না। তখন এডওয়ার্ড জেনার চিন্তা করে তাহলে এদের হয় না, কারণটা কি? তো তখন বলে তুমি কি এরকম কোনো একটা গাভীর কাছে আমাকে নিয়ে যেতে পারবা যে যার বাটে এরকম দাগ আছে বা এরকম গুটি আছে? বলে হ্যাঁ নিতে পারবো। তো একদিন একটা গাভী দেখে ডাক্তার সাহেবকে নিয়ে যায়, জেনার সাহেবকে নিয়ে যায়, গোয়ালিনী নিয়ে যায়। যাওয়ার পরে দেখে যে আসলে এই বাটের ওইখানে ওই যে গাভীর যে ওলানটা থাকে, এই বাটের ওইখানে একটু গুটি 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 গুটি। তখন ওখান থেকে উনি সিরিঞ্জের মধ্যে করে ওই জীবাণুটা বাইর করে নিয়ে আসে। সিরিঞ্জ নিয়ে বের করা যায় না, ওখান থেকে যে জীবাণু আছে, পুষ্টুস রক্ত টক্ত থাকে, ওইগুলো নিয়ে আসে। নিয়ে আসার পরে চিন্তা করে কি যে তার মানে এটা প্রতিষেধক হইতে পারে। উনি তো অনেক চিন্তা ভাবনা করেই রাখছে। এখন চিন্তার বিষয় হচ্ছে এটা প্রয়োগ করবে কার উপরে। তখন ওনার বাসায় থাকতো একটা পিচ্চি ছেলে, হ্যাঁ অল টাইম তার কাজেরটা সাহায্য করতো। তো ওই ছেলেটা আগায় আসে, স্যার আমার উপরে প্রয়োগ করেন। তখন ডাক্তার সাহেব চিন্তা করে যে এই বাচ্চা ছেলের উপরে যদি প্রয়োগ করে যদি কিছু হয়, একটা চিন্তা করে। কিন্তু ওই ছেলে বারবার বলে না আমাকেই দেন, আমাকেই দেন, কোনো সমস্যা নেই, আমার উপরে পরীক্ষা করেন, খুব উৎসাহের সাথে। তো তখন দেয় ইঞ্জেকশনটা পুশ করে। তার পুরো শরীরে কি এখন ওই জীবাণুটা ঢুকানো আছে না? দেওয়ার পরে আর ডাক্তার সাহেব ঘুমাতে পারে না, যে কী হয় ছেলেটার, জ্বরই আসে নাকি, মারাই যায় নাকি, কি করলাম। এটা অনুতপ্ততা কাজ করে না? আর ছেলেটাও ধরো প্রথম থেকে একটু ঝিমায় যায়, ঠিক আছে, ঝিমায় যায় 2-3 দিন, মনে করো যে একটু শরীরটা খারাপও থাকে। তারপরে এক সময় দেখা যায় কি ধীরে ধীরে ছেলেটা সুস্থ হয়ে যায়। ধাপ কিন্তু শুরু হয় নাই। তো তারপরে যখন সুস্থ হয়ে যায়, এইবার পালা কি যে ওই যে গুটি বসন্ত, যে রোগ হলে মানুষ মারা যাচ্ছে ওই সময়, এবার সেই গুটি বসন্তের জীবাণু নিয়ে আসে, যে দিলে পরে নিশ্চিত মানুষের মৃত্যু। এইবার ডাক্তার সাহেব আরও টেনশনে পড়ে, এই ছেলেটাকে আমি গুটি বসন্তের জীবাণু দেবো কি না। তাই ছেলে বলে যে স্যার দেন স্যার, খুব উৎসাহের সাথে। এই কি পাগল নাকি? না স্যার দেন, কিচ্ছু হবে না আমার, আপনি আছেন না। আর এটা যদি প্রমাণিত হয় তাহলে দেশের লাখ লাখ মানুষ বাঁচবে, আপনি আমার উপর পরীক্ষা করেন। এইবার ধরো যে ডাক্তারের হাত কাঁপা শুরু করে, তখন ওই পুরা গুটি বসন্তের জীবাণু ওই ছেলেটার মধ্যে ঢুকায় দেয়। ঢুকায় দেওয়ার পরে তো আবার মনে করো প্রথম রাতের বেলা তো ছেলেটার গায়ে জ্বর চলে আসে,
হ্যাঁ, সেটা একটু অসুস্থ অসুস্থ ভাব হয়ে যায়। ডাক্তার সাহেব এবার তো টেনশন, যে এবার তো নিশ্চিত মারা যাবে, এরকম একটা চিন্তা চেতনা, কী যে হয় তখন কি হবে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, তারপরে ধীরে ধীরে এই বাচ্চাটা সুস্থ হবে। ঠিক আছে, এবং ওখান থেকে এই গুটি বসন্তের প্রতিষেধক, আর ওখান থেকে আমরা এখন গুটি বসন্ত থেকে রক্ষা, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেঁচে যায়। এই আবিষ্কারক হচ্ছে এডওয়ার্ড জেনার। আর সবচেয়ে বড় ত্যাগী কে? ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা।